মনে হয় যে বকা দিচ্ছে বা ধমক দিচ্ছে, একদমই না। বাবার কথা কাছে আমার যেন বাবা খুবই সহজ সরল একটা মানুষ। আমার খুব ভালো লাগে এরকম করে মাথায় লাগে। তো কি শ্বাস নেওয়ার ওষুধ খাই, শ্বাস ডক্টর দিছে শ্বাস নেওয়ার ওষুধ খাইতে। কি সুন্দর হাওয়া দিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর এখনো বিছানায় বসে আছি। উঠে তখন আমি বিছানাকে গুছাবো, তারপর গুছিয়ে নিই, তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর টাইমটাও বলে গেল কখন উঠেছি, এখন 10টা বাজে। তো চলো, 10টা বাজার কারণ আছে আমি রাত্রেবেলা ঘুমোই না গাইস, রাত্রেবেলা ঘুমই পাই না আমার, আমি দেরি করেই ঘুমোই। তো চলো উঠি, বিছানাকে গুছাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আছি আর মা আমাকে দুটো অব্দি না আগে থাকতে দিবেই না, বকা দিচ্ছে ঘর থেকে। এই জন্য ফ্রেশ হয়ে আসার লগে মা আমাকে রুটি আর মাংস দিল খেতে। আর কালকের মাংস ছিল, কালকে যে বানিয়েছিলাম রাত্রে, তো সেখান থেকেই মা আমাকে দিল। আর রুটি বানিয়েছে সকালে, তো সেটা দিল খেতে। এখন এটাই খাবো। এখন 11টা বাজে। আর আমি তো তোমাদেরকে বললাম যে তখন 10টা বাজছিল, কারণ ফ্রেশ হয়ে আমি ভিডিও আপলোড করছিলাম কালকে ব্লগটা, তো সেজন্য লেট হয়ে গেছে। তো এর জন্য মা এখন এটা দিল, খাই। চলো দেখাই তোমাদেরকে কি দিয়েছে। এখানে রুটি আর এখানে মাংস কালকের, তো এটা এখন খাবো। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এখানে খাচ্ছি আর এখানে এদের খেলা দেখছি। এখানে ক্রিকেট খেলছে আমার ভাই। এই যে আমার ভাই আর এটা ওর বন্ধু উঠানে খেলছে। এই দেখেই খাচ্ছি। এটা তো বড় খবর। আরে বড় তো কমিটি হলো সালা মামারা এবারে কাটে না দেন। এত কমিটি হলো না। ঠিক থাকে না। কয়েকটা আমার জিন্স প্যান্ট পরাবো বলে ওরে জোলা না তো কাটে না তো। এই বড় হবো বড়। হ্যাঁ। বাবার কথাগুলো একটু এরকমই, হ্যাঁ, ভাববে না যে দমক দিচ্ছে। কথাগুলো একটু আমার বাবার কথাগুলো একটু এরকমই, মনে হয় যে বকা দিচ্ছে বা ধমক দিচ্ছে, একদমই না। বাবার কথা কাছে আমার যেন বাবা খুবই সহজ সরল একটা মানুষ। চলো খেয়ে নিয়ে যাবে তোমার সাথে। এই আমি এই জন্য ক্রিকেট খেলছে, এখানে বল মারছে। প্রচুর রৌদ্র আর রাত্রেবেলা ঠান্ডা। কাকিয়ার ঘরে যাচ্ছি, কাকি আছে কিনা দেখি। এ মা, কাকি তো নেই, কোথায় গেল? ভাই গেছে মাঠে খেলতে। ভাইকেও পাচ্ছি না। নাইটি পরে আর মাঠে যাবো না, লজ্জা লাগে, খুব লজ্জা করি নাইটি পরে। আমি ঘর থেকে বেরোই না, নাইটি পরে ঘরেই থাকি। ভাই মাঠে খেলতে চলে গেছে। আমি ভাবছিলাম স্নান করে নেবো, কারণ পুজো দেওয়া হয়নি ঘরে, পুজোটা দিতে হবে। তো চলো আমি স্নানটা করে আসি। সুন্দর সাদা ফুলগুলো ফুটেছে, ভালো লাগছে। আমার খুব ভালো লাগে এরকম করে মাথায় লাগে। তো ভাই আমাকে এটা এনে দিল দোকান থেকে, ওই কিনে দিল। তো বললো এটা হাজমোলা টাইপের, খেতে বলে খুব টেস্টি। তখন ওটা খাবো। রুটি খেয়েছি না, তো এখন পেটটাকে হজম করতে লাগবে। রুটি আর মাংস খেয়েছিলাম, তো এটা এখন খেয়ে পেটটাকে হজম করবো না, দুপুরবেলা ভাত খেতে পারবো না। আর আমি একবেলা খেলে আরেক বেলা খাই না, এরকমই অবস্থা আমার। তো মা আলাদা আমাকে বকাচ্ছে ভাত না খেলে। তো
এটা খুলছি, ট্যাবলেট টাইপের গাছ। আমি তোমাদেরকে দেখাচ্ছি। ও মাই গড, ট্যাবলেট। ট্যাবলেট মানে এটা হাজমলাই, বাট ট্যাবলেট টাইপের। চলো খাই। সেইটাকে দেখে খেয়ে তোমাদেরকে বলছি কেমন লাগছে। ম্যাঙ্গো ফ্লেভার, অনেক টেস্টি। চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। কি শ্বাস নেওয়ার ওষুধ খাই, শ্বাস ডক্টর দিছে শ্বাস নেওয়ার ওষুধ খাইতে। খাইস না বাবু, চকলেট এটা ভাই দিল, হাজমলা। 24টা আছে। কত টাকা এটা? 5 টাকা। স্নান হয়ে গেছে আর আমি ভাবলাম কিছু ভিডিও করব, কিন্তু আমার নেটই শেষ হয়ে গেছে, এখন আর ভিডিও করতে পারছি না। আমি রিলস করবো ভেবেছিলাম, বাট আমার নেটই শেষ। তো হ্যাঁ আচ্ছা, তো এখন মা ভাত খেতে রাখছে, তো ভাত খাবো পরে। দেখি এটাই খাচ্ছি, সেই টেস্টি, এটা সেই টেস্টি ভালো লেগেছে খেতে। কি আমি 1 পিসই খাম, আমি 1 পিসই খাম। রাতে ভালো লাগে না মাছ আমার। নেই ব্যাংক নেই, রাগ উঠে যাচ্ছে এখন। ভিডিও করবো ভেবেছিলাম, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। সো মা ডাকছে ভাত খাওয়ার জন্য, যখন যাবো খেতে। কি সুন্দর হাওয়া দিয়েছে, ভালো লাগে হাওয়াটা। এই যে ভাত, পাঁপড়, মাছের তরকারি, বেগুন। এখন এটা দিয়ে ভাতটাকে খাবো, তো চলো ভাতটা খেয়ে নিই। ওই ভাই শোন, এদিকে শোন। তুই এতগুলো তরকারি গুলো ফালালি কেন? ওটা তো কচু ছিল না, ওটা তো গাছকলা ছিল। ব্যানানা হাত কাটছে, তা হাত কাটলে কি খাওয়া যায় না? আরে খেলতে গিয়ে একটুখানি। বাবা আমাকে 500 টাকা দিল। 500 টাকা না, এখানে আরেকটা আছে 500 টাকা। মাকে বলবো না। ভালোই তো, বাপের থেকে পয়সা চুটে আছে। আমি নিছি, বাবা দিছে না। তো এখানে বাবা আমাকে 500 টাকা 1000 টাকা দিয়েছে, তো এখান থেকে আমি 1 টাকাও মাকে দিব না। এখন হয়ে গেছে সন্ধ্যা, আর তোমাদেরকে যে আমি মাত্র দেখালাম যে টাকাটা বাবা দিয়েছে, তো মানে বাবা কাজের থেকে এসেছে কালকে, তো আজকে আবার কাজে চলে যাবে। তো আবার হয়তো পরশু দিন, না হলে তারপরের দিন আসবে। তো সেজন্য বাবা আমাকে 1000 টাকা দিল হাতে। জানি না কেন দিল, বাট দিল। যাই হোক, আমি বাবাকে বললাম যে লাগবে না, কিন্তু তাও বাবা বললো রাখতে আমার কাছে, কোনো কাজে লাগাতে। তো যাই হোক, যেটা বলছিলাম, আর হ্যাঁ, মার সাথে একটু মজা করছিলাম ওটা, যে আমাকে টাকা দিয়েছে। মা আমাকে বলছে কত দিয়েছে, আমি বলছি 500 দিয়েছে, তো 1000। তো মাকে এমনি এমনি আমি মানে চেতাচ্ছিলাম যে তোমার কি, হ্যাঁ আমাকে দিয়েছে। তো সেই জন্য মার সাথে একটু মজা করছিলাম। আর আমার ভাই চলে গেছে হচ্ছে খেলতে মাঠে। আর এদিকে আমার নেট শেষ, 1.5 GB নেট শেষ। আমি একদমই মোবাইলে কিছু আপলোডও করতে পারছি না সেরকমভাবে। আর এখানে ফাইবারের নেট স্লো দিচ্ছে। এখানে কেন বা ফাইবারটা দিনের বেলা স্লো থাকে, সন্ধ্যার থেকে ফাস্ট হয়ে যায়। তো যাই হোক, ভাই কী বলবো। আর হচ্ছে
কেন একটু খুশি খুশি লাগছে, জানি না কেন মনটা একটু খুশি খুশি আছে। কিন্তু আমি খুশি খুশিও তো ভয় পাই, একটু খুশি হলে 1 সপ্তাহ আনতে লাগে। যাই হোক, আর কি বলবো, কিছু বলা নেই। তুই তখন কাকিদের ঘরে সকালবেলা কাকি ছিল না, আর সারাদিন আমি যাইও নেই ওদের ঘরে, তো যাই একটু দেখি কি করছে। কাকি কি করো? হ্যাঁ, রুটি বানাও। অন্ধকার অন্ধকার। আমি যাচ্ছি আমার ফ্রেন্ডের বাড়িতে আড্ডা মারতে, এখন সন্ধ্যা হয়ে গেছে আর রাস্তায় অন্ধকার, এর জন্য এমন লাগছে দেখতে। আর এখানে কেন বা এত ঠান্ডা লাগছে, এই জন্য আমি সোয়েটার পরে নিয়েছি। তো চলো যাই, আর বেশি বকি না, ওদের বাড়ির সামনে এসে পড়েছি আমি। সো গাইস, এখন আমি আবার বাড়িতে যাচ্ছি। এখন ওর সাথে দেখা করে ও ফট করে বললো যে কিছু খাবি নাকি, এখানে চপের দোকান আছে সামনেই। আগে তো বসতো না, আমি বিয়ে হয়ে যাওয়ার পরে বোধহয় নতুন খুলেছে, তো এখানে সামনে যাব। চলো, এখানে অন্ধকার, আমি ঘরে যাই, টাকাটা নিয়ে আসি। এখানে অন্ধকার, মানে আমি বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি তো, মানে আমার বাড়ির পিছনে বাগানটা খুব অন্ধকার, এখানে লাইট লাগানো নেই, সেজন্য অন্ধকার লাগছে। আর আমি সামনের গেট দিয়ে যাইনি, পিছনের গেট দিয়ে, মানে পিছনের গেটটা বাগানের দিকে পড়ে, সেজন্য অন্ধকারই লাগে, সেজন্য এরকম অন্ধকার দেখা যাচ্ছে। চলো আমি ঘরে ঢুকে নিই, টাকা নিয়ে নিই, তারপর বেরোচ্ছি। সো টাকা নিয়ে নিয়েছি, এখন আবার যাচ্ছি। মানে এখানে খুব ঠান্ডা গাইস, কোকড়াঝাড়ে যেমন ঠান্ডা নেই, আমাকে দেখা যাচ্ছে কিনা ভগবান জানে, কোকড়াঝাড়ে সেরকম ঠান্ডাই নেই। আর এখানে রাত্রের দিকটা এত ঠান্ডা লাগে, ধরো এখানে অন্ধকার খুব, মানে কোকড়াঝাড়ে সেরকম কোনো ঠান্ডা নেই, এখানে অতিরিক্ত ঠান্ডা। আর কেমন একটা কুয়াশা কুয়াশা ভাবও আছে, এখন রাত্রে না দেখতে পারবে না। মানে আসলাম, এখন এসে দেখি দোকানটা বন্ধ হয়ে গেছে, মানে দোকানটা খুলেই নি আজকে। তখন ভাবছি ঘরেই চলে যাব, না মানে আড্ডা মারবো ঘরে গিয়ে আর কি। আর এসে গেছি, আর এখন 10টা বাজে। তো এতক্ষণ গল্পই করছিলাম, এখন বসে আছি। কে কাকি কাকি করছে তোমারে? সোনাই ছিলই না আমাদের সাথে আড্ডা মারতে, আজকে আসেই নেই সোনাই। সোনাই হলো গেছে কাজে। ভূতেই করছে মনে হয়, হ্যাঁ ভূতেই তোমারে কাকি করে ডাকছে, ভূতেই তোমারে কাকি করে ডাকছে। বৃহস্পতিবারও ভূত আসতো রে। আরে আমি ছিলাম, হ্যাঁ আমি ডাকতেছিলাম এইভাবে, কাকে তুমি যাইতেছিল না অন্ধকারে, তখন আমি ডাকতেছি। তুমি ভাবছো শোনাই? হ্যাঁ না, আমি ছিলাম। এই যে ভাত, আর এখানে মাছের তরকারি, আর এখানে বেগুন। এখন ভাত খাবো, ভাইকে রাখ দি। আয় আয় বয়। এগুলো অনেকদিন আগের কথা, তো অনেকদিন আগের কথা না? কতদিন হয়েছে তাও? 1 মাস। তো গাইজ, আমার খাওয়া দাওয়া শেষ, আর ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা গাইজ।